রাজ্যে পালাবদলের পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী 18 জুন। নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটও পেশ হবে এই অধিবেশনে। তার আগে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। সেখানে গণতন্ত্র বিরোধীদের অংশগ্রহণ ও নতুন সরকারের কর্মসূচি নিয়ে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। পালাবদলের পর নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশন বসছে আগামী 18 জুন। সেই অধিবেশনের আগে বুধবার প্রথা মেনে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়করা। এছাড়াও উপস্থিত ছিলেন আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিনিধিরা। তবে অভিযোগ উঠেছে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিধায়কদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ দাবি করেন, পূর্ববর্তী বিধানসভায় আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিকে কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের ডেকে তাদের মতামত শোনা হয়েছে। নতুন সরকার বিধানসভাকে বিরোধীদের কণ্ঠরোধের জায়গা নয়, বরং প্রকৃত গণতান্ত্রিক বিতর্কের মঞ্চ হিসেবে গড়ে তুলতে চায় বলেও দাবি করেন তিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার স্মৃতি যদি ভুল না বলে প্রায় 9 বারের বেশি সাসপেন্ড করা হয়। আমিও ব্যক্তিগতভাবে প্রায় 8 বারের কাছাকাছি, আমাকেও সহ আরও বিভিন্ন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের সদস্যদেরকে বারংবার সদন থেকে বহিষ্কৃত করা হয়। সে একদম শুরু থেকে যদি দেখা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভা একটা মডেল ছিল, কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে 2011 থেকে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার যে ওয়ার্কিং ডে যাকে বলে, সেই ওয়ার্কিং ডে জাতীয় গড়েরও নিচে, শুধু জাতীয় গড়ের নিচে নয়, গোটা দেশের যত বিধানসভা তার মধ্যে সব থেকে কম দিন পশ্চিমবঙ্গের বিধানসভা ফাংশন করত। এটা গণতন্ত্রের জন্য একেবারে সুখকর নয়, গণতন্ত্রের জন্য স্বস্তিদায়ক নয়, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। এর পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। 18 জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু। 19 জুন শোক প্রস্তাব। 22 জুন নতুন সরকারের প্রথম বাজেট পেশ। 23 জুন রাজ্যপালের ভাষণের উপর 6 ঘন্টার আলোচনা। 24 ও 25 জুন বাজেটের উপর মোট 10 ঘন্টা আলোচনা। পরিষদীয় মন্ত্রী জানান, জুন মাসের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি ও ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী 6 জুলাই। সেই পর্যায়ের কর্মসূচি পরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। আমাদের প্রথম অধিবেশন শুরু হতে চলেছে আগামী 18 জুন থেকে। এই অধিবেশনকে সামনে রেখে আজকে প্রথমে সর্বদলীয় বৈঠক এবং পরবর্তীকালে বিএ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভার ভেতরে সরকারের উন্নয়নের রূপরেখা যেমন সামনে আসবে, তেমনি বিরোধীদের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানও নজরে থাকবে সকলের। বর্তমান পার্টি ইন পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবেন, যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা জানেন যে তার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকবার মধ্যে দিয়ে এই বার্তা দিয়েছেন যে বিরোধীদের যে সম্মান গণতন্ত্রে আছে, সেই সম্মানকে ন্যায়সঙ্গতভাবে তাকে প্রতিষ্ঠা করবার কাজ ভারতীয় জনতা পার্টি ইন পাওয়ার শাসক দল করবে। 18 জুন থেকে হওয়া এই অধিবেশন শুধু নতুন সরকারের প্রথম বাজেট পেশের জন্যই নয়, বরং নতুন রাজনৈতিক সমীকরণে বিধানসভার কার্যক্রম কোন পথে এগোয় সেদিকেও নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলে। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।